আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বন্যা, হঠাৎ কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির ভয়ঙ্কর রূপ নিতে পারে। 19 জুন থেকে দেশের আকাশে সক্রিয় হবে এ বছরের প্রথম বর্ষাকাল রিমঝিম। ঝড়ের তীব্রতা বাড়তে পারে, তাণ্ডব চালাতে পারে সারা দেশ জুড়ে ও ভারতের 23টি জেলাতেই। এর দাপট চলবে 30 জুন পর্যন্ত। অতি ভারী বৃষ্টির কারণে দেখা মিলবে বন্যা ও পাহাড় ধসের মতো ঝুঁকি। এদিকে চলমান ব্যবসা গরম আর 2 দিনের মধ্যেই কমতে পারে, ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। এ নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিল আবহাওয়া অফিস। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 17 জুন রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ফিরে আসলাম মেঘ বৃষ্টির রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যেই চলমান ব্যবসা গরম বিদায় নিতে চলেছে এবং দেশের মধ্যে ঢুকতে চলেছে শক্তিশালী বৃষ্টি বলয় বর্ষাকাল, যার প্রভাবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার সাথে ভারতের একাধিক জেলাতেই বৃষ্টির পরিমাণে এখান থেকে জানিয়ে দেব আগামী 8 দিনের মধ্যে কোন অঞ্চলগুলোতে ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে। এটার পরেই জানিয়ে দেব জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতেই আগামী 8 দিনের মধ্যে 700 থেকে 800 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, যার কারণে নিম্ন অঞ্চলগুলোতে একটা দুর্যোগের শঙ্কা রয়েছে বা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারে বাংলাদেশ ও ভারত। তো আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সিলেট, ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই বৃষ্টি বলয়টি মধ্যরাতের দিকে আরও ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে, বিশেষ করে 3 বিভাগে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা সহ এদিকে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে সিলেট, তারপর হচ্ছে জয়ন্তীপুর, জাকিগঞ্জ, সুনামগঞ্জ, শতকবাজার, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে কালুরা, মৌলভীবাজার, ফেনারবাগ, তারপর হচ্ছে এদিকে বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 18 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দিকে ময়মনসিংহ, তারাকান্দি, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, তিরিশাল, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, এই নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে গাইবান্ধা, বালুরঘাট, তারপর দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, ঠাকুরগঞ্জ, সীতাকুঞ্চি, তারপর হচ্ছে নীলফামারী, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর তার পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 17 জুন রোজ বুধবার সকাল 9টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং দুপুরের মধ্যেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এরই মধ্যেই যে চলমান ব্যবসা গরম রয়েছে এটি আস্তে আস্তে দেশের আকাশ থেকে বিদায় নিতে শুরু করবে এবং ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। এবং পরবর্তী বিকেলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, বোরহানউদ্দিন গুলোর উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী বর্ষণের ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তী রাত 10টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশটা মোটামুটিভাবে দেশের দক্ষিণের জেলাগুলোতে পরিষ্কার থাকলেও দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এবং 18 তারিখ থেকে তীব্র ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে এমনটাই ইউরোপিয়ান রাডারগুলো থেকে দেখা যাচ্ছে। এবং 19 তারিখ থেকে পুরো দমে বর্ষাকাল শুরু হতে পারে এবং 21 তারিখের মধ্যেই বঙ্গোপসাগর আরও উত্তাল হতে শুরু করবে এবং গভীর নিম্নচাপের একটা সার্কেল তৈরি হতে পারে, যার প্রভাবে 21 তারিখ থেকে তীব্র ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে সারা দেশ জুড়ে।